এক গ্রামে দুই বন্ধু ছিল, হারু আর সোনা। দুজনের বন্ধুত্বকে গ্রামের সবাই উদাহরণ হিসেবে মানত। হারু পুজো আচ্চা ছাড়া কিছুই বুঝত না। সকালে ফুল তুলে প্রসাদ বানিয়ে ঠাকুরকে দিয়ে সারাদিন ঠাকুরের সেবা করত। সোনা আবার সারাদিন ধরে রাস্তায় মাঠে খেটে কখনো কারো বাড়ি বাগান পরিষ্কার করে, আবার চালা বানিয়ে কিংবা জল বয়ে দিয়ে টাকা রোজগার করত। কি রে সোনা, রেখে দিলি যে পেয়ারাটা? এটা হারুর জন্য গো, ও তো পুজো আচ্চা নিয়েই ব্যস্ত। কিছু খেয়েছে কিনা কে জানে, এটা ওই খাবে। বাহ 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 বাহ, তোদের বন্ধুত্ব যেন এরকমই থাকে সারা জীবন। এই নে, আর একটা পেয়ারা নিয়ে যা। এই নে। আচ্ছা সোনা, তুই এত খাটিস কেন? ঠাকুরকে দিনরাত ডাকলে ঠাকুরই তো দিয়ে দেবে। আচ্ছা, এই যে প্রসাদ ঠাকুরের কাছে দিস, সেটাও তো পরিশ্রম করে খেটে জোগাড় করতে হয়। ঠাকুর কি পারবে বিনা পরিশ্রমেই এই সব এনে দিতে? পারে না? তাহলে এই এত যে গাছে ফুল হয়, ফল হয়, সব এমনি এমনি থেকেই হয়? মানুষ পারবে কারখানায় গাছ তৈরি করতে? সবই হচ্ছে ঈশ্বরের দান, বুঝলি? তবে বেশ, দুজনে মিলে একটা জমি কেনা যাক, আর তাতে দেখা যাক কার জন্য ফলন হয়। আচ্ছা বেশ, তাই হোক। তবে আমি জানি ঈশ্বরের জন্যই হবে। পরিশ্রম ছাড়া কিছুই হয় না, হারু একদিন ঠিক বুঝবে। হ্যাঁ ঠাকুর, ঠাকুর জমির ফলন ভালো করে দাও। ঠাকুর জমির ফলন ভালো করে দাও, ভালো হোক, রোদ জল ঠিকঠাক পাক। হে ঠাকুর, ঠাকুর। দেখেছিস, দেখেছিস কিরকম ফলন হয়েছে? হ্যাঁ, নিজে খেটে ফলনের মুখ দেখলে আলাদা আনন্দ। আরে ঈশ্বরকে ডেকে ফসল পেলে তার অনুভূতি আলাদা। আরে পাগল, যা হয়েছে তা ঈশ্বরের সম্মতিতেই হয়েছে। তাহলে আমার অর্ধেক ভাগ আমার কাছে থাকুক, আমি ঈশ্বরকে নৈবেদ্য দেব। দেখ হারু, আমার পরিশ্রমের জন্যই এই ফলন, তাই এই পুরো ভাগটা আমারই প্রাপ্য বলে আমার মনে হয়। ঈশ্বরের টিকিটিও তো আমি কোনোদিন ক্ষেতের ধার পাশে দেখতে পাইনি রে। পরিশ্রম তুই করলেও সময় সময় রোদ বৃষ্টি পরিমাণ মতন হয়েছে, আর এগুলো সবই ঈশ্বরের দান, বুঝলি? ঈশ্বরকে মন দিয়ে ডেকেছি বলেই না এই ফলন। হ্যাঁ, এসবই ঈশ্বরের নিঃশব্দ সম্মতি। তাই ফলনের অর্ধেক ভাগ আমার, আর আমার মানে তো ঈশ্বরেরই। কিন্তু আমি চাই তুই মন থেকে এই অর্ধেক ভাগটা আমায় দে। তাহলে এক কাজ করি, আমরা বরং মোড়লের কাছে গিয়ে বলি আমাদের দুজনের কথা, তারপর মোড়ল যা সিদ্ধান্ত নেবে তাই হবে। আয় 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 হারু সোনা, কি কি ব্যাপার বল দেখি। ব্যাপার হচ্ছে, আমাদের দুজনের টাকায় কেনা জমির ফলন, যা খেটে চাষ করে আমি ফলিয়েছি। হারু খালি ঠাকুরকে ডেকেছে, ওর বিশ্বাস ঠাকুরকে ডেকেছে বলেই এই ফলন, পরিশ্রম নয়। তাই ও এবার ফলনের অর্ধেক ভাগ চাইছে। আমার কি দেওয়া উচিত মোড়ল মশাই? এ তো খুব কঠিন সিদ্ধান্ত। একজন পরিশ্রমের ফল চাইছে আর অন্যজন বিশ্বাসের ওপরে। দাঁড়া 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 তো। এই নে হারু, এই একটা বস্তা তোর, আর এই বস্তাটা সোনার। হ্যাঁ, এর মধ্যে চাল আর ডাল মেশানো আছে, ঠিক আছে? কালকের মধ্যে চাল আর ডালকে আলাদা করে নিয়ে আয়, তারপর আমি সিদ্ধান্ত নেব ফলনের ভাগ কে কত পাবে। হে
ঠাকুর ঠাকুর ঠাকুর, আমার বস্তার সমস্ত চাল আর মুসুরির ডাল আলাদা করে দাও ঠাকুর, আলাদা করে দাও। আমি জানি তুমি ঠিক আলাদা করে বস্তায় রেখে দেবে ঠাকুর, ঠিক রেখে দেবে, ঠিক রেখে দেবে। কই দেখি তো সোনা, তোর বস্তাটা প্রথমে খোল দেখি। বাহ 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 সোনা বাহ, তোর পরিশ্রম তো চোখে দেখা যাচ্ছে। একদম চাল আর ডাল একটুও মেশেনি। নে নে হারু, এবার তোর বস্তাটা খোল দেখি। হারু, ঈশ্বর যে তোকে সত্যি সত্যি আশীর্বাদ করেছেন। অবাক করা বিষয়, তোর চোখের সামনে আলাদা করলেন ঠাকুর। ঠাকুর কি আর আমাকে দেখিয়ে কাজ করে মোড়ল মশাই? ঠাকুরকে খালি মন প্রাণ দিয়ে ডেকে যেতে হয় গো, ডেকে যেতে হয়। ঈশ্বর কিভাবে চাল আর ডাল আলাদা করবে? কিছু তো একটা ব্যাপার আছেই। আচ্ছা ঠিক আছে, আমি আর একটা পরীক্ষা নেব। পরীক্ষাটা হলো, এই যে আমার বাড়ি দেখছিস, এর একদিক সোনা রং করবি আর অন্য দিকটা হারু। তারপর সেই কাজ থেকে ঠিক করব ফলনের ভাগ। আচ্ছা ঠিক আছে। আজ দেখতেই হচ্ছে হারুর ঈশ্বর কিভাবে রং করে। হে ঠাকুর, হে ঈশ্বর, তুমি ছাড়া সব কিছুই বৃথা। তুমি আমার অংশে রংটা করে দিও ঠাকুর। আমি জানি তুমি ঠিক করে দেবে। হে ঠাকুর, দেখো ঠাকুর, দেখো। ও, এই ব্যাপার তাহলে। সোনাই তাহলে ঠাকুরের হয়ে কাজ করছে। বাহ সোনা বাহ, খুব নিখুঁত ভাবে রং করেছিস। না, তোর কাজের প্রশংসা না করে পাচ্ছি না। দেখি তো এবার হারু কি করেছে। হারু, হে, তোর অংশেও যে একদম নিখুঁত রং হয়েছে। হ্যাঁ মোড়ল মশাই, ঈশ্বর এবারেও ফেরায়নি আমাকে। আমার ডাকা সার্থক। কি বলেছিলাম রে সোনা, কি বলেছিলাম? ঈশ্বর আছেন, ঈশ্বর আছেন। আরে ঈশ্বর আছেন বলেই তো আমরা আছি রে। আমরা যে ঈশ্বরেরই দান। হে ঈশ্বর, হে ঈশ্বর। হারুর এরপর অর্ধেক ফলন না পাওয়ার কোনো কারণই নেই। হারু যা, ফলনের অর্ধেক ভাগ তোর, তুই চলে যা। সোনা, আয় আয় আয়। এই আংটিটাই আমার চোখ খুলে দিল, বুঝলি সোনা? আংটি কি করে? ওই যে কাল যতই মুখে গামছা চাপা দিয়ে নিজের বন্ধুর ভাগে রং করিস না কেন, যখন তুই হারুর ভাগে রং করছিলি তখন ওই আংটিটার ঝিলিক যে আমি দেখতে পেয়ে গিয়েছিলাম রে। আচ্ছা, আগের কাজটায় সারা রাত জেগে হারুর বস্তা চাল আর মুসুরির ডালও তো তুই বেছে দিয়েছিলি হারুর অজান্তে। কি করে বুঝলেন? ওই যে কাল খালি তুই হাই তুলছিলি। আসলে এই গ্রাম শুদ্ধ সবাই জানে আমাদের বন্ধুত্ব, আর বন্ধুকে যদি দরকারে সাহায্য না করলাম তাহলে কিসের বন্ধুত্ব? আসলে প্রতিবারই এরকম কিছু না কিছু করে বোঝানোর চেষ্টা করি হারুকে যে পরিশ্রম না করলে ঈশ্বর কিছুই দেন না। এবারেও বোঝেনি তো কি হয়েছে, পরের বার আবার ওকে কোনো না কোনো উপায়ে বোঝানোর চেষ্টা করব। ও যে আমার বন্ধু। বাহ সোনা বাহ, তুই আমাদের গ্রামের গর্ব। এই নে তোর প্রাপ্য রং করার পারিশ্রমিক। আর এই কিছু ফল মিষ্টি দিলাম, হারুকে বলিস ঠাকুরের পায়ে দিতে।
সোনা, সোনা, তুই এতটা ভালোবাসিস আমায়? হ্যাঁ, আজ থেকে সব রকম ভাবে আমি তোকে সাহায্য করব সোনা। তুই যে এভাবে আমাকে আগলে রাখিস, এটাই হয়তো সব থেকে বড় ঈশ্বরের দান। তোর মতো এমন আসল বন্ধু পাওয়া, এ তো ঈশ্বরেরই দান, ঈশ্বরেরই দান।